বাচ্চারা আসলে ঝাল খাবার একদমই খেতে পছন্দ করে না। যেহেতু আজকে আমি বাসায় সব খাবারই ঝাল দিয়েছিলাম। তো যাই হোক আমি এখন এখানে বাবুদের জন্য পাবদা মাছ ভেজে দেব। যেহেতু ওরা ঝাল খেতে পারে না, তাই আমাদের তরকারিটা ওরা খেতে পারবে না। তাই ওদের জন্য আমি হচ্ছে গিয়ে ২ টা মাছ ভেজে দিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। মারিয়াম মারিয়া ব্লগ থেকে আপনাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি। এখানে হচ্ছে গিয়ে আমি পাবদা মাছ নিয়েছি। যেহেতু অন্য মাছ আমি রান্না করেছি ঝোল, ঝোল করে ঝাল ছিল। তাই আমি হচ্ছে বাবুদের জন্য শুধু ২ পিস মাছ আমি ভাজি করে দেব দুপুরের খাবারের জন্য। তো আমি এখানে ২ টুকরো মাছ নিয়েছি। মাছ ২ টাকে ভালোভাবে করে ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে গিয়ে এখানে শুধু হলুদ আর লবণ দিয়ে আমি ভালোভাবে করে একটু মেখে নিচ্ছি। কারণ হচ্ছে গিয়ে ওরা তো ঝাল খেতে পারে না। আমার ছোট বাচ্চাটা একদমই ঝাল খেতে পারে না। কারণ ওর বয়স এখন পর্যন্ত ২ বছরই হয়নি। তাই ও ঝাল তো আসলে খেতে পারবে না, এটাই স্বাভাবিক। তো আমাদের খাবার ওকে সবসময়ের জন্য খাওয়াই না। তো এখন এটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে গিয়ে এটাকে ভেজে নেব। তো ভেজে নেওয়ার জন্য এখানে আমি সরিষার তেল নিয়েছি। একটু গরম হওয়ার পরে তারপর হচ্ছে গিয়ে এখানে আমি মাছটা দিয়ে দেব। যেহেতু ফ্রাইং প্যানে ননস্টিকের এটা নিচে লেগে যায় না। তারপর হচ্ছে গিয়ে আমি তেলটাকে একটু গরম করে মাছটা দেই। তো যাই হোক তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি মাছটা দিয়ে দিচ্ছি। ২ পিস মাছ আমি ভালোভাবে করে ১ম পিসে মানে নিচের পাশ থেকে ভালোভাবে করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে উল্টে আমি অন্য পাশটা ভেজে নেব। যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কারণ হচ্ছে গিয়ে আপনাদের একটা লাইক কমেন্ট বা একটা শেয়ার যাই বলেন না কেন বা একটা ফলো যদি আমার যেহেতু আমি নতুন কাজ করছি তাই একজন ফলোয়ার বাড়লেও আমার অনেক ভালো লাগে, অনেক আনন্দ লাগে। তো যাই হোক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একে অপরের পাশে থাকবেন এবং আমরা সবাই সবার পাশে থাকলে অবশ্যই নির্দিষ্ট একটা গন্তব্যে পৌঁছে দিতে পারবো। কারণ সবাই এখানে একটা গন্তব্যের উদ্দেশ্যে এসেছি। এভাবে করে আমার হচ্ছে গিয়ে এক পাশ ভাজা হয়ে গেছে। আমি অন্য পাশটা উল্টে দেব। অন্য পাশটা হয়ে গিয়েছে। যেহেতু বাবু কড়া ভাজিটা খেতে পারে না, কারণ মাছটা শক্ত হয়ে গেলে ওকে খাওয়ানো অসম্ভব হয়ে যায়। কারণ শক্ত মাছটা এখনো ও গিলতে পারে না। তাই হচ্ছে গিয়ে আমি মাছটা একটু অল্প, অল্প মানে রাখবো, ভাজা রাখবো। তারপরে হচ্ছে গিয়ে আমি ভাত নিয়ে নিচ্ছি, গরম ভাত। এখন আমি মাছ টুকরো নিয়ে নিচ্ছি। যেহেতু আমার বড় মেয়ে আসলে বাচ্চা থাকলে যা হয় যেহেতু ছোটটার জন্য তৈরি করলে বড়টা ওইটাই খেতে চায়। তাতে বাসায় যত পদের তরকারি থাক না কেন ওই ছোটজন যেটা খাবে সেটাই। আর মরিচটা আসলে আমি ওদের জন্য না শুধুমাত্র ডেকোরেশনের জন্য আমি ২ ফালি মরিচ দিয়ে দিয়েছি। তো আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই যে আমি খাবারটা রেডি করে নিয়েছি। এখন আমি বাবুদেরকে এই খাবারটা খাইয়ে দেব। তো আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন।